নমস্কার সকলকে। আগামীকাল যে মাধ্যমিক 2025-এর পরীক্ষা শুরু হতে চলেছে তার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেকের মধ্যে অনেক রকম উৎসাহ এবং কীভাবে কীরকমভাবে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার খাতা কেমন হবে সেই সম্পর্কে অনেকের ধারণা নেই এবং অনেকে জানতে আগ্রহী। সেই জন্য আমি একটা খাতার স্যাম্পল নিয়ে সবাইকে জানাবো যে মাধ্যমিক পরীক্ষায় অ্যাকচুয়ালি খাতাটা কেমন দেওয়া হয়, কিভাবে আনসার করতে হয়, এই সমস্ত বিষয়। অনেকে এই রকম একটা গুজবের মধ্যে দিয়ে আছে যে এইবার প্রথমবার নাকি সিবিএসই আইসিএসসির মতো পরীক্ষার যে উত্তরপত্র দেওয়া হবে সেই উত্তরপত্র দাগ টানা হবে, অর্থাৎ রুলড আনসার পেপার দেওয়া হবে। প্রথমেই বলে রাখি যে প্রত্যেক বছর যেমন আমাদের সাদা খাতা দেওয়া হয় আনসার শিট লেখার জন্য, এই বছরও ঠিক সেমভাবে সেম খাতা প্রত্যেক বছর যেরকম খাতা প্রিপেয়ার করা হয় এই বছরও পরীক্ষার জন্য সেম খাতা পরীক্ষা কেন্দ্রে এসেছে। আমি এই বছরের একটা পরীক্ষা কেন্দ্রের খাতা নিয়ে আমরা দেখাবো যে কি কি করতে হবে। এই বছর বিশেষ করে কি পরিবর্তন এসেছে নাম রোল নাম্বার লেখার ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন নাম্বার লেখার ক্ষেত্রে আমরা দেখব। রেজিস্ট্রেশন নাম্বার লেখার ক্ষেত্রে তার পাশে কিন্তু আমাদের কোশ্চেন বুকলেট নাম্বারটাও লিখতে হবে। তো তার পুরো একটা গাইডলাইন আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করব যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো ছাত্রছাত্রীদের এই নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমরা প্রথমেই দেখিয়ে রাখি যে এই খাতাটা যেটা এবার মাধ্যমিক 2025-এর জন্য এসেছে স্কুলগুলোতে, সেটা ঠিক এই ধরনের খাতা এবং এই যে এই যে এখানে রুলসগুলো আছে পরীক্ষার কেন্দ্রে কি কি করতে হবে না করতে হবে সেই বিষয়েও এখানে স্পষ্ট করে বলা আছে। আমাদের একটু আগে যেটা বলছিলাম প্রত্যেকটা খাতা রুলড খাতা বা দাগ টানা খাতা হবে তা নয়। এখানে সবাই ভালো করে দেখলে দেখতে পাবে পুরো খাতা যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো পুরোটাই একদম সাদা খাতা। প্রত্যেকবার যেমন আসে আমাদের এই ক্ষেত্রেও ঠিক তেমনই এসেছে এবং এইটা হচ্ছে একটা লুজ সিটের স্যাম্পল। এইটা হচ্ছে আমাদের মেন সিট, আর যেখানে যথেষ্ট পেজ থাকে আমরা যদি ঠিকঠাক করে লিখি আমার মনে হয় একটা মেন সিট যথেষ্ট। তবে যদি কাউরির দরকার পড়ে লুজ সিট নিতে পারে, যতগুলো খুশি নিতে পারে। তো লুজ সিটের স্ট্রাকচারটা হয় এই রকম। তো দেখে নেওয়া যাক আমাদের মেন সিট এবং লুজ সিট কীভাবে ফিল আপ করবো এবং কীভাবে আনসারগুলো লিখব। এবারের অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষার খাতাটা ঠিক এই রকম হবে। অর্থাৎ এখানে যেরকম দেখতে পাচ্ছি প্রত্যেকবার যেরকম খাতা থাকে ঠিক সেই রকমই খাতা। কিছু কিছু জায়গায় এরকম একটা গুজব রটেছে যে এটা দাগটানা খাতা মোটেও নয়, এটা সাদা খাতা। আমরা একটু আগেই দেখালাম। এইবার দেখে নেবো যে খাতাতে কি কি ইনফরমেশন থাকে। আমরা প্রথমেই দেখতে পাবো এই রকম একটা নাম্বার খাতায় আছে, এটা আমাদের দেখার বিষয় নয়। এইখানে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে, এইখানে অফিসার ইনচার্জের একটা সিল থাকবে। এইগুলো খাতায় অলরেডি করা থাকবে। আমাদেরকে কোথায় থেকে করতে হবে, মানে স্টুডেন্টরা যারা পরীক্ষা দেবে তাদেরকে ঠিক এই জায়গা থেকে ফিল আপটা স্টার্ট করতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি 20, এটা প্রত্যেক বছর সেম খাতা থাকে যার জন্য এখানে ওদের ফিল আপ করা থাকে না যে কোন ইয়ার। এইখানে আমাদেরকে জাস্ট 25 লিখতে হবে। এরপরে চলে আসবো আমরা সাবজেক্টে। এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট অপশান আছে। এখানে যে সাবজেক্টের পরীক্ষা যেদিন যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ বাংলার দিন বাংলা, পরের দিন যদি ইংরেজি থাকে ইংরেজি, যেরকম সাবজেক্টের পরীক্ষা যেদিন সেই দিন সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে। অবভিয়াসলি পরেরটা বুঝতেই পারছি যে এখানে নেম আছে মানে নিজের নামটা এখানে লিখতে হবে। এর পরবর্তীতে এখানে রোল আর এখানে নাম্বার। আমরা যে অ্যাডমিট পেয়েছি সেই অ্যাডমিটে প্রথমেই দেখতে পাবো যে নাম্বারটা থাকে, অর্থাৎ 6 ডিজিট বা 7 ডিজিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারের পরে একটা ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে শেষ হয়েছে এন অর ই সামথিং টাইপ এরকম থাকবে। সেইটা হচ্ছে রোল নাম্বার এখানে। আর তারপরে 4 ডিজিটের যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার। প্রথমে রোল তারপরে নাম্বার, এটা কেয়ারফুলি দিতে হবে। যতটুকু কাটাকাটি অ্যাভয়েড করা যায় ততই ভালো। এরপরে মেন ইম্পর্ট্যান্ট বিষয় যেটা এবারে বিশেষভাবে
নির্দেশিকা এসেছে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে এইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো, অর্থাৎ আমাদেরকে ক্লাস 9-এ পড়ার সময় যে রেজিস্ট্রেশন করানো হয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখবো। এখানে সাফিসিয়েন্ট জায়গা আছে, তার পাশে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর যে প্রশ্নপত্র থাকবে সেখানে এরকম একটা নাম্বার দেওয়া থাকবে। এটা খাতার নাম্বারের সাথে মিলবে এরকম কোনো ব্যাপার নেই, প্রশ্নপত্রের নাম্বার আলাদা হবে। যে প্রশ্নপত্রটা স্টুডেন্টদেরকে দেওয়া হবে সেই প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বারটা এই রেজিস্ট্রেশন নাম্বারের পাশে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করতে হবে। এটা কোনো বার ছিল না, এবছর প্রথমবার হয়েছে, যার জন্য এটা বিশেষভাবে বলা যে এই জিনিসগুলো যেন আমরা কেয়ারফুলি করি। এরপরে এইখানে যেটা আছে, এইখানে আমাদের কিচ্ছু বিষয় নেই, এটা যারা খাতা দেখবেন তারা এটা ফিল আপ করবেন। এইখানে গিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু ইনস্ট্রাকশান আছে, এইগুলো পুরোটাই স্টুডেন্টদের জন্য ইনস্ট্রাকশানগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এইখানে যেটা বিশেষভাবে বলে দেওয়ার কথা, সেখানে কিন্তু পরীক্ষার হলে কিন্তু কোনো রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট অ্যালাউ করা হবে না। এই বছরের যে নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকায় কিন্তু সাংঘাতিকভাবে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো স্টুডেন্টের কাছে এই রকম পাওয়া যায় তাহলে কিন্তু তার প্রত্যেকটা পরীক্ষা বাতিল হয়ে যাবে, পরবর্তী পরীক্ষাগুলোতেও সে স্টুডেন্টটা বুঝতে পারবে না। এবং একই কথা বলা হয়েছে নকলের ক্ষেত্রে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন মোবাইল ফোন কোনো রকমেরভাবেই কাছে না থাকে। তাহলে এই গেল আমাদের আপাতত খাতার যে স্ট্রাকচার সেটা। এরপরে যেটা আমাদেরকে করতে হবে দেখে নিতে হবে, এখানে এইখানে আমাদের কিচ্ছু করার নেই, এইটা হচ্ছে খাতা পাওয়ার পর মানে আমরা জমা দেওয়ার পরে যিনি খাতা দেখবেন তাদের কাজে এখানে আমাদের আর কিছু করার নেই। প্রত্যেকটা স্টুডেন্টকে বলার যে এই খাতাতে যেহেতু আমরা এখানে নাম লিখছি, রোল নাম্বার লিখছি, রেজিস্ট্রেশন নাম্বার লিখছি, ফলে দেখতে পাবো পরের পেজগুলোতে সামান্য ছাপ থাকতে পারে। আর এই পেজে যেহেতু এই পেজটা খুব ইম্পর্টেন্ট এবং এই কলামটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, বিশেষ করে যিনি খাতা দেখবেন তাদের ক্ষেত্রে, তাই আমরা সবাইকে সাজেস্ট করি যেন এই পেজটা অর্থাৎ এই পেজটা উল্টানোর পরে পুরোটা ফাঁকা রেখে তার পরের পেজ থেকে স্টার্ট করা, না হলে এই পেজটা কিন্তু বাজে হয়ে যেতে পারে। কাজেই মাথায় রাখবো প্রথম পেজটাতে কোনো রকম আর লেখা আমরা ভিতর দিক থেকে আনসার করব না। এই হলো আমাদের মেন বিষয়। এরপরে যেটা আছে আমাদের লুজ সিট অর্থাৎ এক্সট্রা পেপার যখন আমাদের নেওয়া হবে তখন এখানে দেখতেই পাচ্ছি যে লুজ সিটের একটা কাউন্ট কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। লুজ সিট যে সমস্ত স্টুডেন্টরা লুজ সিট নেবে তাদের নাম্বার এখানে এরকম একটা নাম্বার লুজ সিটেও থাকবে, সেই নাম্বারটা এখানে লিখে কতগুলো পেপার নিচ্ছে সেটা লেখা হবে। এটা কোনো স্টুডেন্ট করবে না, যিনি ইনভিজিলেটর থাকবেন, যিনি পরীক্ষার দায়িত্বে থাকবেন তিনি এটা পালন করবেন। এবং লুজ সিটটা যেটা এসেছে এবছরের সেটাও এই রকম লুজ সিট আমরা দেখতে পাচ্ছি, যে লুজ সিটটা আমরা এখন দেখাচ্ছি সেখানেও কিন্তু এখানে সাবজেক্ট, রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে। আর এইখানে যিনি আছেন তিনি কিন্তু দায়িত্বে আছেন ইনভিজিলেটর, তিনি এখানে সিগনেচার করবেন। বাকি আমাদের কিছু করার নেই এবং আমরা দেখব যাতে আমরা আনসারটা খুব ভালোভাবে করতে পারি। এবং অনেকের অভ্যাস থাকে প্রচুর বড় বড় মার্জিন দেওয়া, অর্থাৎ দেখা গেল এতটা পেজ ছেড়ে দিয়ে এখান থেকে মার্জিন দিলাম, এখান থেকে মার্জিন দিলাম, লেখার জায়গা এইটুকু পড়ে থাকলো। আমি বলবো এই রকম করে না করে যতটুকু অ্যাভয়েড করা যায়, মানে একবারে ন্যারো বলবো না, এই রকম যদি একটা মার্জিন টানা যায় যেখানে এই দিকেও স্পেস থাকবে, এই দিকেও স্পেস থাকবে, এই দিকে 1.5 ইঞ্চি উপরে 1.5 ইঞ্চি ছেড়ে যদি মার্জিনটা করা যায় তাহলে লেখার স্পেসটা অনেক পাওয়া যাবে। আমাদের পাতা গুনতি করে অনেক পাতা বাড়িয়ে কোনো লাভ নেই, আমাকে দেখতে হবে আনসারটা যেন যথাযথ হয়। সকলকে বলবো খুব সুন্দর করে গুছিয়ে হ্যান্ডরাইটিংটাকে খুব ভালো করে তবেই কিন্তু লিখবে, কারণ একটা হ্যান্ডরাইটিং ভালো হলে একটা ভালো ইমপ্রেশন পড়ে। কাজেই সবাইকে বলার যে আপনারা সবাই যেন হ্যান্ডরাইটিংটা মোটামুটি বোঝানোর মতো, যাদের হ্যান্ডরাইটিং খারাপও মনে করছেন ছাত্রছাত্রীরা, তাদেরকেও বলবো একটু সুন্দর করে যদি লেখা যায় তাহলে খাতার ইমপ্রেশনটা খুব ভালো হয়, স্যারদের বিষয়বস্তু পড়তে সুবিধা হয়। কাজেই তোমরা এই বিষয়গুলো নজর দেবে।
যারা খাতা দেখোনি এর আগে মাধ্যমিকের খাতা কেমন হয় তাদেরকে জন্য আরেকবার দেখিয়ে দিই। এই মেন খাতা পাবো এরকম, আর যে লুজ সিট পাবো সেই লুজ সিটটা হবে এইরকম। কাজেই তোমরা পরীক্ষা দাও খুব ভালোভাবে। এবং অনেকের যে টেনশন থাকে যে মাধ্যমিকের খাতা কেমন হবে, সেই জন্য মাধ্যমিকের খাতাটা দেখিয়ে দেওয়া হলো। এই বছরের খাতা এটা, যাতে আমরা ভালোভাবে কোনো কনফিউশন না থাকে সেই জন্য এখানে বলে দেওয়া। মাথায় রাখবে কিন্তু এবছর যেটা বারবার করে বলছি, এইখানে রেজিস্ট্রেশন নাম্বারের পাশে কিন্তু এই ব্যাকেট করে কিন্তু কোশ্চেন বুকলেটে যেরকম এরকম যদি নাম্বার থাকে, কোশ্চেন বুকলেটেও এরকম একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে, আনসার পেপারের নয়, কোশ্চেন পেপারের। কাজেই এবছরের যেহেতু এই খাতা, কাজেই সবাইকে দেখিয়ে দেওয়া হলো খাতাটা কেমন এসেছে। যাদের যাদের ধারণা ছিল যে এবার দাগটানা খাতা আসবে, তাদেরকে বলবো যে কালকে এক্সাম, এখন কোনো টেনশন নেওয়ার কোনো কিছু নেই। যে দাগটানা খাতা পুরোটাই সাদা এবং এইরূপ খাতা দেবে। তোমরা নিশ্চিন্তভাবে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে পরীক্ষা দাও। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি বলবো নিশ্চিন্তভাবে তোমরা পরীক্ষায় পারফর্ম করো, খুব ভালো রেজাল্ট করো এবং খুব ভালো জায়গায় পৌঁছে যাও।